আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। বিশেষ করে যারা নতুন কাজ করবেন বলে ভাবছেন এবং যাদের কোনো মতেই কাজ হচ্ছে না, তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বোঝানোর ক্ষেত্রে ভিডিওটি একটু লং হতে পারে। আপনারা কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিও না দেখে কেউ আমাকে প্রশ্ন করবেন না। আসলে আপনারা এরকম প্রশ্ন করেন যেসব প্রশ্নের উত্তর ভিডিওতে বলে দেওয়া আছে, তার মানে আপনারা ভিডিও না দেখেই আমাকে প্রশ্ন করেন, এটা আমি বুঝতে পারি। যাই হোক, আপনারা পুরো ভিডিও ভালো করে দেখবেন। এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথমে আপনার ফোনে এই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4টা অ্যাপস। এই 4টা অ্যাপস আপনাকে ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে আমি আগে 4টা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সেটা হলো প্রথমত এই যে ভিপিএন, ভিপিএন। এই ভিপিএনটা আমার একটা পছন্দের একটা ভিপিএন, আমার এটা দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। তো এই ভিপিএনটা আপনাকে ইনস্টল দিতে হবে। আর ভিপিএনটা তো অবশ্যই প্রিমিয়াম ভিপিএন। তো ভিপিএনটা আপনি যার কাছ থেকে কিনে নেবেন সে আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিবে, সেটা দিয়ে আপনি লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। দেন কান্ট্রি চুজ করে কানেক্ট করে কাজ করতে পারবেন। তো এই যে ভিপিএনটা আপনাকে ইনস্টল করতে হবে। দেন এই যে ফায়ারফক্স এই ব্রাউজার দিয়ে মধ্যে আমরা কাজ করব। এই ব্রাউজারটা আপনাকে ইনস্টল দিতে হবে। আর মেলগুলো যে করবেন, করার পরে কোথায় রাখবেন সংরক্ষণ করে, সেজন্য আপনাকে এই যে গুগল শিটটা আপনাকে ইনস্টল দিতে হবে। আপনি চাইলে এক্সেল শিটও রাখতে পারেন, কিন্তু আমার ভালো লাগে ফোনে গুগল শিটে রাখতে, তাই আমি এখানে রাখি। আর শর্টকাটে টাইম চেঞ্জ করার জন্য আপনার এই অ্যাপসটা লাগবে, সেটা হলো টাইম চেঞ্জার। এই টাইম চেঞ্জার অ্যাপসটা কাজ হলো আপনি খুব তাড়াতাড়ি টাইম সেটিংয়ে চলে যেতে পারবেন। তো আমার এখন প্রথম কাজ হবে টাইম চেঞ্জার অ্যাপসটা সেট আপ করে নেওয়া। তো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করে এটার কোনো কাজ নেই, জাস্ট এই যে এই বক্সে টিক মার্ক করে দেব, তাহলেই এই যে উপরে একটা এই যে ডেট অ্যান্ড টাইম চেঞ্জার এটা চলে আসলো। এটাতে ক্লিক করলে আমি খুব তাড়াতাড়ি সেটিংসে চলে যেতে পারবো। তো এটা এখানে টিক মার্ক করে দিয়ে এর কাজ শেষ, আমি বের হয়ে আসলাম। আচ্ছা, তারপরে এখন আমি প্রথমে ভিপিএন কানেক্ট করব। তো আমি এই ভিপিএনটা ওপেন করছি। ওপেন করার পরে একটা কান্ট্রি সিলেক্ট করব। আমি এই যে এই কারেন্ট রিজিয়নের উপর ক্লিক করলাম। ক্লিক করে এটা আমাকে অবশ্যই একটু রিফ্রেশ করে নিতে হবে। একটু ওয়েট করতে হবে। এখানে সবুজ সবুজ লেখা আসবে, এগুলো দেখলে বোঝা যাবে যে কোন আইপিটাতে কাজ ভালো হয়। আরেকবার রিফ্রেশ করি। এই যে দেখেন চলে এসছে। তো এখন আমি এখান থেকে একটা কান্ট্রি চুজ করতে হবে। তো আপনি কান্ট্রি কোনটা চুজ করবেন সেটা দেখবেন। এই যে 57 ms 57 ms 58 ms, এগুলো যত কম থাকবে তত আইপিটা স্পিড ভালো, ওগুলোতে কাজ ভালো হয়। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা ভিয়েতনামে সিলেক্ট করে দেখি হয় কি না। প্রত্যেকটা আইপিতে প্রত্যেকটা কান্ট্রিতে যে কাজ হবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি ভিয়েতনাম ধরে কাজ করে দেখব আসলে হলো কি না, নাহলে আমি আবার কান্ট্রি চেঞ্জ করব। তো দেখা যাক হয় কি না। ভিয়েতনাম সিলেক্ট করলাম।
এবং এখানে এই যে ভিপিএন আইপি, এই আইপিটা দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আইপিটা যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু আমি এখান থেকে মিনিমাইজ করে কেটে দিলাম। দিয়ে এখন আমি উপর থেকে শাটারটা নামিয়ে এই যে ডেট অ্যান্ড টাইম চেঞ্জার এর উপরে ক্লিক করলাম, আমাকে সরাসরি সেটিংয়ে নিয়ে চলে গেল। এখন আমি এটা অফ করে দেব, দিয়ে এই যে সিলেক্ট টাইম জোনের উপরে ক্লিক করলাম। তারপরে রিজনের উপরে ক্লিক করলাম এবং এখানে লিখব ভিয়েতনাম, ভিআই, এই যে ভিয়েতনাম দেখেন চলে এসছে, ভিয়েতনাম সিলেক্ট করে দিলাম। টাইমটা আমার ভিয়েতনামে চলে গেছে। এখন আমি কেটে দিলাম, দিয়ে ফায়ারফক্স ব্রাউজারটার ডাটা ক্লিয়ার করে নেব। স্টোরেজ, এই যে ক্লিয়ার ডাটা করে দিলাম, যে বের হয়ে আসলাম। এখন আমি ব্রাউজারটা ওপেন করছি। আচ্ছা, ওপেন করে এখন আমি এখানে লিখব gmail.com, gmail.com, দেন গো। আমার ফোনটাতে একটু স্লো কাজ করতেছে, আসলে নর্মাল ফোন, আমার ফোন খুব একটা ভালো না, অনেক বয়স হয়ে গেছে। আমার ফোনের নাম হলো স্যামসাং J4 Plus। কি ব্যাপার? এখন আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ভিয়েতনামি ভাষায় কি লেখা আছে আমি বলতে পারবো না, বাট এখানে ইংলিশে লেখা থাকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে মাই সেলফ উপরেরটা নিশ্চয় আমি এটাতে দিলাম, এবং এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম একটা দিয়ে দেন, আবল তাবল নামে মেল ভালো হচ্ছে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এবং পাসওয়ার্ডটা হার্ড এবং স্ট্রং দিতে হবে। পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম, টিক মার্ক তুলে দিয়ে নেক্সট। দেখা যাক কি বলে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এটা রাখবো কোথায়, মিনিমাইজ করে কেটে দিলাম, দিয়ে যে শিটটা আমি ওপেন করব। রানিং ফোল্ডারে রাখা আছে আমার। সেখানে রাখবো পাসওয়ার্ড, এবং এই রিকভারি মেলটা আমি কপি করে নেব, নিয়ে এইখানে এই যে এইখানে ছেড়ে দেব, এবং এই ইউজার নেমটা আমি কপি করে নেব, নিয়ে আগে শিটে রেখে আসবো। আমি মেল করব 2টা করে, এখানে রেখে দিলাম, দিয়ে
এখানে যে এখানে ক্লিক করে যে 1 লেখা আছে, এই 1-এর উপরে ক্লিক করে প্রাইভেট ট্যাব নেব আরেকটা। 1-এ ক্লিক করলাম, নিয়ে যে এইখানে ক্লিক করলে এবং এই যে প্লাস প্রাইভেট এইখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব আসবে। এটা সম্ভবত স্ক্রিন রেকর্ডে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি কাজ করতেছি এভাবেই, মানে সেম একইভাবে আমি কাজ করতেছি। এখানে সার্চ করব gmail.com। লিখে সার্চ করলাম। আমি জানি না এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তবে আমি সেমভাবে কাজ করতেছি। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, সরি, স্ট্রং পাসওয়ার্ড। নেক্সট। যে মেলটাও হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মেল হয়ে গেছে। এখন শিটে রেখে দিচ্ছি। রিকভারি কপি করে নিই। এবং মেলটা আমি তুলে দেব। এভাবে কাজ করলে আপনাদের কাজ হবে, কাজ হচ্ছে ফোনে। এখন ল্যাপটপের চেয়ে ইদানিং ফোনে কাজ ভালো হচ্ছে, আপনারা করতে পারেন। আর পিয়া ভিপিএনটা আমার পছন্দের ভিপিএন, ওই ভিপিএনটা আমার ভালো লাগে। অনেকে অনেক ভিপিএন ইউজ করে, যার যেটা ইচ্ছা। তবে আমি ব্যক্তিগতভাবে পিয়া ভিপিএন ইউজ করি। আপনারা চাইলে বেশ ভালো একটা ভিপিএন আমার কাছ থেকে নিতে পারবেন। আপনারা জানেন যে ফোনের সব ভিপিএন যেগুলো 7 দিনের ফ্রি ট্রায়াল ভিপিএন ছিল, ওগুলো সব দাম বেড়ে গেছে অনেক। তো সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আমার কাছ থেকে নিতে পারবেন। 7 দিনের জন্য ভিপিএনের দাম পড়বে আপনার 100 টাকা করে। হয়তোবা অন্যদের তুলনায় আমার কাছে ভিপিএনের দাম বেশি হচ্ছে, বাট আমি মানে এটা শিওর আপনারা আমার কাছ থেকে একদম ফ্রেশ ভিপিএন নিতে পারবেন, মানে ভালো ভিপিএন নিতে পারবেন। তো এখন ইচ্ছা অনিচ্ছা আপনাদের ব্যাপার। আপনারা চাইলে আমাকে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কাইপ লিঙ্ক নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আমাকে নক দিবেন। নক দিয়ে আপনারা চাইলে নিতে পারবেন। আর যে কোনো প্রবলেমে পড়লে আমাকে নক দিবেন, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব। আমি আছি আপনাদের জন্য। দেখেন বড় বড় ইউটিউবাররা কিন্তু বেশি মানে কমেন্ট পড়ে না, কমেন্টে রিপ্লাই দেয় না। তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো উপায় থাকে না। যারা নতুন ক্রিয়েটর, কাজ কোথাও গিয়ে আটকে যায়, তখন তারা সলিউশনের জন্য নক দিয়ে মানে সাড়া পায় না। সেক্ষেত্রে আমি ছোট একজন ইউটিউবার হিসেবে আমি আপনাদেরকে আমি যতটুকু পারি
মানে আমি যতটুকু বুঝি ততটুকু আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য। অবশ্যই নিয়ে আমার কিছু কিছু আসলে না বলাই উচিত, তারপরে বলি। আমার একটু প্রবলেম ফেস করতে হয়েছে অনেক জায়গায় অনেকজনের কাছে, যে আমি সব কিছু ওপেন করি সেজন্য। তো আসলে দেখেন, এত তো উপকার করার পরেও আপনারা আমাকে যেমনটা সাপোর্ট করেন, এতে আমি অনেক খুশি। আর আমি চাই আপনারা আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করেন, আমার সাথে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা কাজ করলে, মানে আমার ভিডিও দেখে যদি আপনাদের কাজ হয়, তাহলে অবশ্যই এগুলো করবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর ওই যে বললামই, ভিপিএন নিতে পারবেন। আর যারা মেলের বায়ার আছেন, যাদের মেল লাগে ডেইলি, তারা আমার কাছ থেকে মেল নিতে পারবেন, আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্কাইপ আইডিতে আমাকে নক দিলেই আমাকে পেয়ে যাবেন। সেখানে আমার সাথে কথা বলে কতগুলো মেল লাগবে আপনার ডেইলি, মানে আমার সাথে কথা বলে মেল নিতে পারবেন। আমি একদম ভালো মেল দিতে পারবো, সমস্যা নাই, আমার কাছে মেল আছে। যদিও আমি, আমার রিজার্ভ বায়ার আছে, আমি অনেকের কাছে সেল করি, কিন্তু আসলে আমার এখন ওয়ার্কার একটু বেশি হয়ে গেছে, যার কারণে মেল ক্রিয়েট হচ্ছে বেশি। তো আপনারা চাইলে আমি আপনাদেরকে অতিরিক্ত মেল থেকে দিতে পারবো, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।